বাদামতলীর সন্ত্রাসী হুঁশিয়ার সাবধান, চলবে না, চলবে না। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল করিমকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়নবাসী। মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাস্টার আব্দুর রহমান একাডেমি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিমকে পদত্যাগ করতে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। মধ্যপাড়া ইউপির 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপির সদস্য আব্দুর রহমান শেখের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শেখ, মধ্যপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কেএম ইকবাল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল, মধ্যপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য এনামুল হক তুহিন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জিয়াউর রহমান সুমন, মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন হাওলাদার, মধ্যপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম দেওয়ান সহ শতাধিক নারী পুরুষ। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার বাদামতলীর দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হাজি সেলিমের সহযোগী মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের বিনা ভোটের অযোগ্য চেয়ারম্যান শেখ আব্দুল করিমকে অপসারণ করতে হবে। তা না হলে তারা কঠোর আন্দোলনে যাবে বলে জানান তারা। মানববন্ধনে বক্তারা আরও বলেন, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর তাকে সপ্তাহে একদিনের বেশি ইউনিয়ন পরিষদে পাওয়া যায় না। চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধন সহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে চেয়ারম্যান শেখ আব্দুল করিম। তাই আমরা এই চেয়ারম্যান চাই না।